পুকুরে জাল টেনে পাইলাম বিশাল বড় বড় দেশি মাছ। ধরতে যেরকম ভালো লাগে তেমনি এগুলার স্বাদ, কারণ এগুলা যে দেশি মাছ আদার ছাড়াই বড় হয়। বলেন তো এগুলোর স্বাদ কিরকম হয়? তাই আজকে শখ করে ঘর থেকে জালটা বের করে নিলাম, কারণ আজকে ধরবো মাছ। তাও আবার আমাদের পুকুর থেকে এই প্রথম এই বছরে এই পুকুরে মাছ ধরবো, তাই নেমেই জাল টানা শুরু করে দিলাম। দেখি এই বছর এই প্রথম খেয়ে কি মাছ ওঠে। তাও আবার পুরোটুকু ভিডিও শেয়ার করবো আপনাদের মাঝে। প্রথম টানে কি মাছ উঠছে দেখি, তাই জাল থেকে মাছগুলো যারা যারা নিচে ফালাইতেছি দেখি কি মাছ আছে। আলহামদুলিল্লাহ প্রথম টানি পাইলাম কিছু তেলাপিয়া মাছ এবং সাথে কিছু পুঁটি এবং লাটি মাছ। পানিতে একটা ডাল থাকার কারণে মাছগুলো ধরতে পারতাছি না, জাল ভেজে যায় বারবার। এই কারণে অনেক চেষ্টার পরও সে ডালটা উড়াতে পারলাম না। তাই যে আশেপাশে মাছগুলো আছে সেগুলো ধরতে আসছি। আলহামদুলিল্লাহ সেখান থেকে অনেক মাছ পেয়েছি। আসলে এই মাছগুলো খাওয়ার থেকে বেশি ধরতে ভালো লাগে। এই কথাটা বিশ্বাস করবো একমাত্র ঢাকাবাসী। কি ঢাকাবাসী সত্যি কথা বলছি না? অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ঢাকাবাসী আইসা পড়েন আমাদের পুকুরে, কিন্তু এখন ভরপুর মাছ পাওয়া যায়। আপনিও আইসা পড়েন। দেখেন কস্তুরি থেকে আমি একটি কই মাছ ধরে ফেললাম। আসলে পুকুরটা একবার ময়লা হয়ে আছে, অর্থাৎ কচুরি পানা দেখবে ভরে আছে। কচুরি পানা গুলো দিয়ে সব উঠিয়ে ফেলে তারপর অনেক মাছ পাওয়া যাবে আশা করি। আসলে জাল টেনে মাছ ধরা যে আমরা হাতে ভালো মাছ ধরতে পারি, কারণ এই পানি ভিতরে হাঁটার সময় বাড়ির ভিতরে সেই মাছগুলো এসে পড়ে। তারপরে কিন্তু কোনো খালি জাল ওঠে না। এবারও দেখেন ভালো মাছ পেয়েছি। আর আমাদের মাছ ধরা দেখে আমাদের এলাকার সব পোলাপাইন এসে পড়ছে এখানে। একের পর এক টান দিতে আছে। আলহামদুলিল্লাহ ভালো মাছ পাইতেছি। দেখি জালটা একটু নড়াচড়া করতেছে, দেখি এবার ভালো মাছ আসে কিনা। আলহামদুলিল্লাহ এবার ভালো মাছ পেয়েছি, অর্থাৎ তেলাপিয়া অনেক বড় বড় গুলা পেয়েছি। আসলে আমরা যেহেতু গ্রামে থাকি এই কারণে ছোট মাছ পেয়ে আমরা খুশি, কারণ এগুলাতে দেশি মাছ। আর শহরের লোক যদি এটা পুঁটি মাছ ধরে নিজের হাতে, তারপর অনেক বেশি খুশি লাগে। কি ভিডিও দেখতে পাচ্ছেন? আপনিও কি মাছ ধরতে চান? আইসা পড়েন আমাদের গ্রামে। এই পানিগুলো কিন্তু শেষে আমরা মাছ ধরতে পারতাম, কিন্তু এলাকার সবাই আমাদের পানির উপর নির্ভর করে। আর এটা নিয়ে কিন্তু ভালো মাছ পেয়েছি। মাছ পেয়ে হাসান সোজা বাড়িতে যাইতে আছে। আমি যে বলেছি আমাদের পুকুরের উপর নির্ভরশীল, কারণ এলাকার সব পুকুর শুকিয়েছে, একমাত্র গভীর আছে আঙ্গ পুকুরটা। এই কারণে সবাই আমাদের পানি নিয়ে রান্না করে খায় এবং সবাই এখানে গোসল করে। এখন যেহেতু রমজান মাস, কলে গোসল করলে এমনটা শান্তি লাগে না যতটা শান্তি লাগে এই পুকুরে গোসল করলে। পুকুরে পানি যেরকম ঠান্ডা তেমনি ভালো লাগে। আর পুকুরে গোসল করলে অনেক শান্তি পাওয়া যায়, কারণ 3টা ডুব দিলেই পুরো শরীর ভালো লাগে। আর আমাদের বাড়ির আশেপাশে যেহেতু নদী নাই, এই কারণে সবাই আমাদের পুকুরের উপর নির্ভর করে থাকে। এই কারণে প্রতি বছর আমরা জাল দিয়ে মাছ ধরি, কিন্তু এভাবে সেচা হয় না। এই টানে কিন্তু কয়েকটা তেলাপিয়া মাছ উঠেছে। এই মাছগুলো কিন্তু এখন ফ্রিজে ঢুকানো হবে না, এখন নিয়ে কোটে রান্না করে ফেলবে। আর এই তাজা মাছ খাইতে পারছে কয়জন? যদি খাইতে চান অবশ্যই ভিজিট করবেন আমাদের গ্রামে। আর এইদিকে আমাদের পুকুরের পাশে একটি পুকুরে মাছ ধরা হইতেছে, সেখানে অনেক বড় বড় মাছ পাওয়া গেছে, কারণ এখানে পানি অল্প এই কারণে ভালো মাছ পেয়েছে। আর এই মাছ ধরার জন্য আমাদের গ্রামের সকল পোলাপাইন নেমে পড়ছে। আর দেখেন বড় একটা বোয়াল মাছ পেয়েছে। এই বোয়াল মাছের দাম যেরকম তেমনি এগুলোর খাইতে অনেক স্বাদ লাগে। আর দেখেন এদিক দিয়ে আমাদের গ্রামের পোলাপাইন নাইমা কতবার একটা বোয়াল মাছ ধরে ফেলছে। দেখেন পোলাটা কত বোয়াল মাছ ধরে ফেলছে। দেখেন এখন 2টা বোয়াল মাছ হয়ে গেছে। আর আমি এদিক দিয়ে আমাদের পুকুরে চিংড়ি মাছ ধরে ফেলছি। আপনিও যদি আমাদের মতো এরকম মাছ ধরে চান অবশ্যই কিন্তু গ্রামে ভিজিট করবেন। আর যারা যারা এখনো দাস উপায়স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন, কারণ এখানে প্রতিদিন ডেইলি ব্লগ আপলোড হয়। তাই প্রতিটি ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকুন এবং সবাইকে 30টা রোজা রাখার তৌফিক দান করুক, আমিন। আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান, কারণ আপনার মূল্যবান মতামত পেলে আমরা পরবর্তী ভিডিও বানাতে সাহায্য করে। আর আমাদের এই মাছ ধরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আজকের জন্য আমাদের মাছ ধরা শেষ হয়ে গেছে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই অপেক্ষা করুন। আর দেখুন আমরা কতগুলো মাছ পেয়েছি। আপনাদের সাথে দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।